আজকে অনেক দিন পর বাড়িতে পাবদা মাছ এসেছিল। তো পাবদা মাছের তো আমরা নর্মালি সর্ষে দিয়ে ঝাল বা তেল ঝাল খাই। তো আজকে ভাবলাম পাবদা মাছটা একটু অন্যভাবে রান্না করি। যেহেতু এখন খুব কম সময় থাকে হাতে, তাই এক দুই পদ ছাড়া বেশি রান্না করা হয় না, তাই ভাবলাম পাবদা মাছটা আজকে একটু ঝোল টাইপের করি। তো তার জন্য এখানে আমি পাবদা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে লেবু, সর্ষের তেল, লবণ আর হলুদ দিয়ে আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। লেবু দেওয়াতে পাবদা মাছের যে আঁশটা গন্ধটা সেটা চলে যাবে, আর তেল দেওয়াতে ভাজার সময় তেলটা গায়ে ছিটে আসবে না, এই কারণেই তেল দিয়ে মাখা। আর এখানে আমি আলু দিয়ে যেহেতু ঝোল করব, তাই এখানে 3টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। একটা পেঁয়াজ অর্ধেকটা আমি ঝিরি করে নিয়েছি, আর অর্ধেকটাকে আমি পেস্ট করে দেবো। আর এখানে আমি 3-4 কোয়া ছোটো ছোটো রসুনের দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব। রসুন দিলেও কিন্তু গন্ধটা চলে যায় মাছের, তাই কিন্তু আমি রসুনটা দিয়েছি। আর এখানে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে এলাম সর্ষের তেল। সর্ষের তেলের রান্না কিন্তু আমি সব সবজিই করি, তাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এখন কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছের সাইজগুলো দেখুন কত সুন্দর বড় বড়, আর এগুলো কিন্তু নদীর পাবদা মাছ। আর মাছগুলোকে কিন্তু আমি ঢেকে ঢেকে ভাজবো, তা না হলে কিন্তু গায়ে তেল ছিটে আসবে। মাছগুলোকে কিন্তু এইভাবে আমি ব্রাউন করে ভেজে নেব। আর পাবদা মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। তো সবগুলো মাছই কিন্তু আমি এভাবেই মানে ভাজা করে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, ওই ছোটো চামচের 1 চামচের মতন। জিরেটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম কড়া করে এখনই ভাজবো না, কারণ এর মধ্যে আমি আলুটা দিব, তো তাই আলু আর পেঁয়াজটাকে একসাথেই ভেজে নেব। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আলুটা দিয়ে একসাথে পেঁয়াজটাকে ভাজবো, তাহলে আলুটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আর যদি পেঁয়াজটাকে যদি আমি বেশি ভাজা করে নিয়ে তারপর আলুটা দিতাম, তাহলে কিন্তু পেঁয়াজটা কিন্তু কালো হয়ে যেত। আর চাইলে কিন্তু আলুটাকে আগে ভেজে নামিয়ে নিয়ে পরে রান্নাটা করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময়ও লাগে আর একটু বেশি রিচও হয়ে যায়। আর আমার হাতে যেহেতু একদম কম সময় আছে, তাই কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। এখন এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এখন এটার মধ্যে কিন্তু আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। তার জন্য এখানে আমি ছোটো চামচে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচের মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর চামচটা কিন্তু দেখুন একদম ছোট্ট চামচ। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। চাইলে কিন্তু পরে কড়াইতে যখন মশলাটা দিব তখন কিন্তু দিয়ে দেওয়া যায়, কিন্তু এখন যেহেতু হাতে সময় আছে, তাই সময়টা নষ্ট না করে একবারে এই মশলার সাথেই দিয়ে দেবো। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ওই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিব। আর এখন মশলাটাও কষিয়ে নেব, তার সাথে সাথে কিন্তু আলুটাও কষানো হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। আর মিক্সির জার ধুয়ে আমি একটু জলটা বেশি করেই দিলাম, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর মানে মশলার গন্ধটাও চলে যাবে। যেহেতু রসুন দিয়েছি, তাই একটু বেশি সময় নিয়ে আমার মশলাটাকে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামে আছে। আর আমি এখন কিন্তু ঢেকে দিব, ঢেকে ঢেকে তারপরে কিন্তু আমি কষাবো। মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে। মাঝখানে আমি 2-3 বার আবারও উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখনও কিন্তু সে ভালোভাবে কিন্তু কষানো হয়নি। যখন কষানো হবে তখন কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দেবে। আর এখন যেহেতু আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি না একদমই সিদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু এখন আমি আর ঢেকে দেবো না। এভাবেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে নাড়াচাড়া করতে থাকবো। এই যে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো রকমের লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। মানে কাঁচা পাকা 4টা লঙ্কা দিয়েছিলাম, আর টমেটো পেস্ট করে দিয়েছিলাম, ওটা কালারই। আর সরষে তেলে রান্না করলে তো এমনি কালারটা সুন্দর হয়। তো মশলাটা তো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলাম কারণ এখানে আমি ঝোলটাকে, আলু তো সিদ্ধ হয়ে গেছে, ঝোলও বেশি রাখবো না, তাই কিন্তু আমি গরম জল ইউজ করলাম। এখন হাই ফ্লেমে কিন্তু আমি ফুটিয়ে নেব, তারপরে কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন হাই ফ্লেমে মাছ মানে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে কিন্তু এখন আবারও কিন্তু 5 মিনিটের মতন আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো আপনারা কারা এইভাবে বাড়িতে কোনো দিনও রান্না করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্না করে না থাকলে কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু অন্যরকম লাগে কিন্তু খেতে খুব টেস্ট হয়।
রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো গরম মশলা বা ধনিয়া পাতা দিব না, কারণ পাবদা মাছের এমনি একটা ফ্লেভার আছে, ওটাতেই কিন্তু মাছের ঝোলটা ভালো লাগে খেতে। আর এখন যেহেতু হালকা হালকা গরম পড়েছে, তো এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরকমই আমি আমার ঘরে কিভাবে রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।